নমস্কার সবাইকে, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। তো চলো আজকে আমরা শুরু করব অনুপাত ও সমানুপাতের ফার্স্ট ক্লাস। এই যে ক্লাসটা হবে, এটা সমস্ত পরীক্ষাকে টার্গেট করে। তুমি রেল দাও, পুলিশ দাও, এসএসসি দাও, সমস্তকে টার্গেট করে আমরা একটা ক্লাস শুরু করব। তো চলো শুরু করা যাক। এটা প্রথম ক্লাস, এরপর সেকেন্ড ক্লাস আসবে, রিজনিংও আসবে। চলো প্রথম ক্লাস শুরু করা যাক। দেখো, অনুপাত সমানুপাত এর মানে কি? এর মানে দুটো জিনিসের সঙ্গে তুলনা। যেমন যদি বলি চাল, তোমার চাল আছে, দেখা হলো 5:3 অনুপাতে তোমার চাল আছে। এবার আমি যদি বলি তোমার কাছে 24 কেজি চাল আছে, আমি যদি বলি তোমার কাছে 24 কেজি চাল আছে, তখন তুমি কী করে বলবে যে 5 + 3 8, এই 8-এর ভ্যালু 24, তাহলে 1-এর ভ্যালু 3 সমান 3 কেজি। 3 কেজিতে হয়, 5-এর সঙ্গে আমি 3 গুণ করবো, 5×3 = 15 কেজি। 3-এর সঙ্গে আমি 3 গুণ করবো, 3×3 = 9 কেজি। তার 9-15 যোগ করলে আমার 24 কেজি আসে। তাহলে আমি বলবো আমার কাছে 15 কেজি চাল আছে, ভালো চাল। এটা হচ্ছে ভালো চাল, এটা হচ্ছে মিডিয়াম চাল। ঠিক আছে। তো দুটো জিনিসের তোর সঙ্গে তুলনা। যদি বলি 15 আর 9 অনুপাতে তোমার কাছে 15 আর 9 অনুপাতে তোমার কাছে এত কেজি করে তোমার কাছে চাল আছে। তুমি এটাকে তুমি রেশিওতে কনভার্ট করো, তখন তুমি কী করবে? এটাকে 5 দিয়ে কাটলে, যদি আমি 3 দিয়ে কাটি, 3×3 9, আর এটা 3×5 = 15। ঠিক আছে। তুমি অনুপাত থেকে কোয়ান্টিটিতে আসতে পারবে, কোয়ান্টিটি থেকে তুমি অনুপাতে আসতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে অনুপাত সমানুপাত। আর একটা উদাহরণ দিই। দেখালো, আমি বললাম তোমার কাছে ডিম আছে, ডিম, এটা হচ্ছে মুরগির ডিম, আর এটা হচ্ছে হাঁস। মুরগির ডিম তোমার কাছে আছে 12টা, হাঁসের ডিম তোমার কাছে আছে 8টা। আমি তো বলি মোট তোমার কাছে 200টি ডিম আছে, 200টি ডিম, সরি, তোমার 200টি ডিম আছে। তাহলে তুমি বলো তোমার কাছে মোট মুরগির ডিম কটা আছে আর হাঁসের ডিম কটা আছে? তাও তুমি কী করবে যে 12 + 8, 12 + 8, তাহলে কত? 20। এই 20 ভ্যালু যদি বলে 200টি, তাহলে কত? একের ভ্যালু কত? 10। তাহলে আমি এটাকে 10 দিয়ে গুণ করবো, 12×10 = 120টি, আর এটা 10 দিয়ে গুণ করলে এটা আছে 80টি। তাহলে আমার কাছে মুরগির ডিম আছে 120টি, হাঁসের ডিম আছে 80টি, আর 120 80 যোগ করলে আমার হচ্ছে 200টি আমার হবে, 200টি ডিম আমাদের হবে। ঠিক আছে, এটাকে বলে অনুপাতের কনসেপ্ট। আরও অনেক রকম কনসেপ্ট হয়। তো চলো, প্রথমে আমরা শুরু করেছি, আমরা বেসিক থেকে শুরু করব, তারপরে লেভেলে কোশ্চেন আমরা করব। চলো আমরা প্রথমে একটা কোশ্চেন করি তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো, এখানে এই কোশ্চেনটা আছে যে কি আছে, পি এবং পি কিউ আর অনুপাত কত? পি, এক মিনিট, এখানে কি বলেছে? পেন, এখানে বলেছে পি কিউ আর অনুপাত কত বলেছে? 2:5:3। এবং এখানে আরেকজন ব্যক্তি আছে আর এবং এস, আর এস কত বলেছে? আর এবং এসের বলেছে 6:5। তাহলে বলেছে এদের অনুপাত নির্ণয় করো।
দেখো এটাকে দুইভাবে ভাগ করা যায়। এটাকে প্রথম টাইপ, এটা হচ্ছে এই যে খালি জায়গাটা না, এর পাশের ঘরে যেটা থাকবে সেটা বসবে, মানে ওখানে 6 বসবে। এর পাশে খালি জায়গা কোনটা? 6 বসবে। এখানে এর এর খালি জায়গা কোনটা? 3 আছে, পাশে 3 বসবে। তাহলে 6 দিয়ে 12, 5 6 30, 6 3 18, 5 3 15। এবার এটাকে তুমি কাটাকাটি করতে হবে, এমন একটা সংখ্যা নেবে যেটাকে সবগুলো কাটাতে যায়। তাহলে ওখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব 3-এর মাল্টিপল আছে, 3 দিয়ে কাটা যাবে। 3 দিয়ে যদি কাটে, 3 4 12, 3 10 30, 3 6 18, 3 5 15। তাহলে 10 4 10 6 15, 4 10 6 15, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। এবং এটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে পি, এ পাশে করে দিয়ে দাও, সেটা হচ্ছে পি কিউ আর এস। তো পি কিউ কত? 2 5 3 আর 6 এবং 5। দেখো এখানে আমি 8টাকে সমান করব, নিচে আমার 6 আছে, তো তাহলে উপরে আমার 3 আছে, 3কে আমার 6 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। তো এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এর পাশে সবগুলোকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে কত? 2 দিয়ে কত? 4 আসবে। এটাকে 2 দিয়ে গুণ করলে কত? 5 দিয়ে কত? 10 আসবে। এটা তো 2 দিয়ে গুণ করলে 6, 6কে 6 আসবে, এটা 5 আসবে। দেখো এইভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে সেকেন্ড টাইপ। ঠিক আছে, চলো নেক্সট। কী বলেছে? এ এবং বি আয়ের অনুপাত, এ এবং বির আয়ের অনুপাত কত বলেছে? এ এবং বির আয়ের অনুপাত বলেছে 7:8। এবং বি এবং আরও জন আছে সি, বি এবং সির আরও অনুপাত বলেছে 8:11, 8:11। দেখো এক্ষেত্রে আমরা কিন্তু যদি আমার বি যদি সেম থাকে, তাহলে আমার অনুপাত কিন্তু আমার সেখানে চলে আসবে 7:8:11, এটা আমার অনুপাত। যদি বলে কী করে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এরপর কী বলেছে? এ এবং সির দ্বারা অর্জিত আয়ের পার্থক্য, এ এবং সি, এ এবং সির দ্বারা অর্জিত আয়ের পার্থক্য, এটা কত? 7 আর 11 পার্থক্য কত? 4। এই 4-এর ভ্যালু বলে দিচ্ছে 800। তাহলে কী বলেছে? এবং তাহলে তাদের 3 জনে অর্জিত আয়ের যোগফল নির্ণয় করো। অর্জিত আয়ের যোগফল তাহলে কত হবে? 7 8 15 আর 11 26। তাহলে আমার এই 26-এর 26, তাহলে আমার এটা কাটাকাটি যদি করি, 200, 200কে 26 দিয়ে ভাগ করলে 5200। দেখো এখানে কিন্তু আমার 26 আছে, তুমি 26-এর সঙ্গে যাই গুণ করো তোমার 26-এর মাল্টিপুল আসবে। 26-এর মাল্টিপুল আমার এখানটা একটাই আছে, এইটা আমার অ্যান্সার। আমি মাল্টিপুল দেখে এখানে আমি অপশান চয়েস করতে পারি। আর এইটার ব্যাপারে যদি বলি, এ বি সি 7 8 8 11। দেখো আমার ফাঁকা জায়গা কোনটা আসবে? এর পাশের সংখ্যাটা আসবে, এখানে 8 আসবে। এখানে ফাঁকা জায়গা কোনটা আসবে? এর পাশে 8 আসবে। 27 কত? 56, 28 64, 28 কত আমার? 64 এবং 11 8 88। আমার কত দিয়ে যাবে? 8 দিয়ে যাবে। দেখো 8 11 88, 8 8 64, 8 7 56। দেখো আমার সেই অনুপাতটা এলো। অতএব এরকম আমার যদি বি যদি সমান থাকে, তাহলে আমাকে আমার যেটা আমার রেশিও থাকবে সেটা আমার বসে যাবে পরপর। ঠিক আছে, চলো নেক্সট। কী বলেছে? 840 জন শ্রমিকের একটি আইসক্রিম কারখানায় পুরুষ ও মহিলা সংখ্যার অনুপাত 5:7। তাহলে ম্যান ও মানে আমার রেশিও হচ্ছে 5:7। এবং অনুপাত 1:1 করতে হলে আর কতজন পুরুষ যোগ করতে হবে? দেখো আমার হচ্ছে 5:7, 5:7, 5 আর 7 যোগ করলে আমার কত হচ্ছে? 12। 12 ভ্যালু বলে দিচ্ছে 840।
তাহলে কত, একের ভ্যালু কত 70, 12 সাথে 84, একের ভ্যালু 70, 70 যদি হয় এখানে আমি 70কে গুণ করব, 7 সাথে 49, 490, এখানে আমি 70কে গুণ করব, 7 5 কত 35, 350। এবার আমাকে অনুপাতটা 1:1 করতে হবে, 1:1 করতে হবে। আর কত পুরুষ যোগ করতে হবে, দেখো আমার ওম্যান তো আমার সেম থাকবে, ওম্যান তো আমার চেঞ্জ হবে না, পুরুষ আমাকে যোগ করতে হবে। তাহলে আমি 350 সঙ্গে আমি কত যোগ করলে আমার 490 আসবে। আমি যদি অপশান টেস্ট করি, যদি 140 যদি যোগ করি আমি এখানটা, তাহলে 0 5 4 490, 490 আমার আসছে। 490 মানে 1:1, 490 আমার আসবে। বা দেখালো তুমি 490 থেকে তুমি 350 যদি বিয়োগ করো, তাহলে 0 4 141 তোমার আসছে। এটা আমার অ্যান্সার। দেখো মা ও ছেলের বয়সের অনুপাত 7:3, মা ও ছেলের বয়সের অনুপাত কত 7:3, এ মাদার এ সন, এবং তাদের বয়সের যোগফল 60 বলেছে, তার বয়সের যোগফল 60। এই আমার 7 আর 3 10, 10-এর ভ্যালু যদি 60 হয়, একের ভ্যালু কত 6। কী বলেছে, তাদের বয়সের পার্থক্য কত, দেখো 7 থেকে 3 এই যে পার্থক্য কত 4, 4 গুণটা আমার একের ভ্যালু কত 6, 4 6 24, 24 আমার অ্যান্সার। এখানে তুমি যদি 6 দিয়ে গুণ করো, 6 3 18, এটাকে তুমি যদি 6 দিয়ে গুণ করো, 6 7 42, 42 থেকে 18 যদি আমি বাদ দিই আমার 24 আসছে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। কী বলেছে, একটি পরিবারে মাসিক আয় হলো 80,000 টাকা। ওই পরিবারে মাসিক সঞ্চয় ও ব্যয়ের অনুপাত এত 5:3, প্রতি মাসে ওই পরিবারের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো আমার ইনকাম কত, আমার হচ্ছে সঞ্চয় সেভিংস, আমার সেভিংস, আমার এক্সপেন্ডিচার সমান সমান আমার ইনকাম। সেভিং কত, সেভিং 5, আমার এক্সপেন্ডিচার কত, আমার খরচ কত 3, তাহলে 5 আর 3 যোগ করলে আমার 8 হয় তো ইনকাম হয়। ইনকাম থেকে আমার খরচ আর সঞ্চয় দুটো যোগ করতে আমার ইনকাম হয়। এইটাকে বলে দিচ্ছে 80K, এটা তাহলে কত 50K, এটা কত 30K। তাহলে কী বলেছে, ওই পরিবারে সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখন কত 50K অ্যান্সার, 50K এটা অ্যান্সার হবে। দেখো একটা বয়স সংক্রান্ত অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 5 বছর আগে আশুর বয়সের সাথে অনুর বয়সের অনুপাত ছিল 3:2, এবং 3 বছর পর তাদের বয়স 13:10 অনুপাতে হবে। তাহলে অনু ও আশুর বর্তমান বয়সের অনুপাত কত। দেখো -5, এটা আশু লিখছি এস, অনু লিখছি এন, কত ছিল 3:2, 3:2, এবং 3 বছর পর কত হবে, 3 বছর পর হবে কত 13:10, 13:10। তাহলে আমার এখানে গ্যাপটা তো সমান নেই, গ্যাপটা আমাকে সমান করতে হবে। গ্যাপটা সমান করার জন্য এই যে গ্যাপটা, এই গ্যাপের সঙ্গে নিচেরগুলো গুণ করতে হবে, আর এই গ্যাপের সঙ্গে উপরগুলো গুণ করতে হবে। তাহলে আমার দেখালো 3, আমার 3 তো 3 2 6, 3 3 9, আমি এই 3 দিয়ে উপরটা গুণ করবো, তাহলে 3 3 কত আসবে আমার 9, 3 2 6, আর এই যে 1 1 দিয়ে আমি এটার সঙ্গে গুণ করবো, 13 কে 13 আর 10 একে 10। এই দেখো আমার গ্যাপটা কিন্তু আমার 4, এই যে 4 এ পাশেও 4 এ পাশেও 4, এই 4 এই 4 এর ভ্যালু কত 5 বছর আগে 3 বছর পর 8, 4 এর ভ্যালু যদি 8 হয়, একের ভ্যালু কত আমার 2, 13 দিয়ে কত, তাহলে আমার 26 বছর, আর 10 দিয়ে 20 বছর। এটা কিন্তু আমার বয়স কিন্তু নয়, এটা আমার 3 বছর পর, 3 বছর আগে, তাহলে 3 বছর, তাহলে বর্তমানে আসতে হলে কত 3 বিয়ে করতে হবে, এটা আমার 23 হবে, এটা আমার 3 বিয়ে করলে 17 হবে। দেখো এখানে 23 17 কিন্তু এখানে কিন্তু অ্যান্সার কিন্তু দেওয়া আছে,
এটা যদি তুমি করো তাহলে তোমার সঙ্গে সঙ্গে ভুল হয়ে যাবে। এখানে কী বলেছে, অনু আর আসু, এটা আমার অনু, এটা আমার অনু আর এটা আমার আসু, তাহলে আমার অ্যান্সার হবে 17-23, 17:23 কিন্তু আমার অ্যান্সার হবে 17-23, এইটা আমার অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট। পি কিউ এর মান হচ্ছে, কালারটা আরও চেঞ্জ করে দাও। পি কিউর মান হচ্ছে 4:3 এবং কিউআর এর মান হচ্ছে 5:2। তাহলে বলছে পি কিউআর এর মান কত। দেখো পি কিউআর এর মান যখন বলেছে ওখানটায়, দেখো পি কিউআর এর মান বলেছে তো, দেখো 5×4 কত, 20। যখন আমরা পি বার করবো তখন এটার সঙ্গে এটা সরাসরি কোনাকুনি গুণ হবে। তারপরে যখন আমরা কিউ বার করবো এটার সঙ্গে এটা গুণ হবে, কেন এখানে কিউ এখানে কিউ, 5×3 কত, 15। আর যখন আমরা আর বার করবো এই সরাসরি গুণ হবে, তাহলে কত, 3×2=6। তাহলে আমার অ্যান্সার হবে 20-15-6, 20-15-6। এটা হচ্ছে ফার্স্ট টাইপ। সেকেন্ড টাইপ যদি আমি বলি, পি কিউ আর 4:3 আর এটা 5:2। দেখো এখানে কিন্তু এই ঘরে কিন্তু আমার 3 বসে যাবে, এই ঘরে কিন্তু আমার 5 বসে যাবে। 5×4 20, 5×3 15, 3×2=6। এটা আমার অনেক কম সময় লাগবে, এটা আমার একটু বেশি সময় লাগবে। এটাকে আরেকভাবে করা যায়। দেখো আমরা যদি দেখি 3 আর 2 লাস্টে কোনাকুনি আমার গুনতে হচ্ছে, দেখো 3 দিয়ে তোমার গুনতে হচ্ছে, তাহলে 3 দিয়ে কত আমার 6। তুমি যাই বলো লাস্ট কিন্তু আমার 6-এর মাল্টিপুল আসবে। 6, 6 দিয়ে 12, 6×3 18, 6×4 24, আমার 6-এর মাল্টিপুল আসবে। এখানে কিন্তু 6-এর মাল্টিপুল আমার কিন্তু একটাই আছে, দেখো একটাই আছে। তো মাল্টিপুল দেখে আমরা কিন্তু করতে পারি। ঠিক আছে, দেখো 10জন মেয়ে চলে গেলে, 10জন মেয়ে চলে গেলে ছেলে ও মেয়ের অনুপাত হয় 2:3। তাহলে এখানে যদি আমি লিখি বয়েজ আর গার্লস, ঠিক আছে, 10জন মেয়ে যদি চলে যায় তাহলে হচ্ছে অনুপাত হয় 2:3, 2:3। এবং পরে 20জন ছেলে চলে গেলে অনুপাত হয় 4:3, 4:3। দেখো আমার কিন্তু 20জন ছেলে কিন্তু চলে গেছে, তাই না, 20জন ছেলে কিন্তু চলে গেছে, তাহলে আমার মেয়ে কিন্তু সেম থাকবে। এটা কিন্তু 1 হবে, সরি এটা কিন্তু 1 হবে, লেখা ভুলে গেছে, এটা হচ্ছে 1 হবে, এটা হচ্ছে 1, 2:1। দেখো মেয়ে কিন্তু আমার কিন্তু সেম থাকবে, কেন আমার ছেলে গেছে। তো মেয়েকে সেম করার জন্য এখানে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে আমার 3, নিচেও 3, উপরে 3 দিয়ে গুণ করা হয়েছে মানে এটাকে আমার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার এখানে কত আসবে, 6 আসবে, আর এখানে আমার 3 আসবে। এটা বয়েস, এটা গাইস, এটা আমার 3 আসবে, এটা আমার 4 আসবে। দেখো এই যে 2, এই 2 গ্যাপ কত, 2 হচ্ছে তো, এই 2-এর ভ্যালু হচ্ছে 20। 2-এর ভ্যালু যদি 20 বলে 1-এর ভ্যালু তাহলে 10, তাই না। 10 যদি হয় তাহলে আমার কতখানে, তাহলে বলছি ছেলে ও মেয়েদের যোগফল নির্ণয় করো। তাহলে আমার এইটা আমি নেব, ঠিক আছে। তাহলে 6×3 9, 9 যদি হয় 9 × 10 = 90, এবং আগে 10জন মেয়ে চলে গেছিলো, 10জন মেয়ে আমার যোগ যদি করি তাহলে 100 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো একজন পিতার বয়স
সে সাথে তার পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 5:2। একজন ফাদার, আমি যদি লিখি এখানে ফাদার, এখানে হচ্ছে সন, তাদের অনুপাত কত? 5:2। এবং তাদের বয়সের গুণফল বলেছে 1000 বছর। তাহলে 5 আর 2, তাহলে 5 আর 2 গুণ করলে কত? 5 × 2 যদি গুণ করি 10। এই 10-এর ভ্যালু বলেছে 1000। তাহলে 100-র ভ্যালু কত? 1-এর ভ্যালু কত? 100। 100কে আমরা রুট করব, 100কে আমরা রুট করব। 1 সমান সমান 100। তাহলে 100কে আমরা যদি রুট করি তাহলে এটা সমান সমান 10 আসবে। 10 যদি আছে, এখানে আমার 10 গুণ করলে 50 আসবে, এখানে আমার 10 গুণ করলে 20 আসবে। এটা তার হচ্ছে বর্তমান বয়স। তাহলে 10 বছর পর পিতার বয়স কত হবে? 10 যদি এখানে যোগ করি তাহলে আমার পিতার বয়স 60 হবে, 60। ঠিক আছে, আজকে অঙ্ক এই পর্যন্ত। আমরা নেক্সট পরের দিন সেকেন্ড ক্লাস আনবো, ঠিক আছে? তারপর আমরা রিজনিং আনবো। তো যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো, শেয়ার করো, ঠিক আছে?